প্রথমত হলো বিএনপির পক্ষে আমার আমি বলতে পারব না। কারণ আমি বিএনপির কোন পর্যায়ে কোন প্রতিনিধিত্ব করি না। তবে আমি যেটা দেখি, অবজার্ভ করি, যেমন একটা জিনিস আমার ভালো লেগেছে যে একটা কার্টুন যখন তারেক রহমান নিয়ে একটা ব্যঙ্গাত্মক বাংলাদেশের কার্টুনিস্টরা কার্টুন আঁকা বন্ধ করে দিয়েছে আনুষ্ঠানিকভাবে। তো একটা কার্টুন তারা এঁকেছে। খুবই ব্যঙ্গাত্মক বা কার্টুন যেরকম হয় এটাকে ব্যঙ্গাত্মক বলাই ঠিক না। কার্টুন হইতেই পারে। মানে এবং এটাকে আমি সমর্থন করি। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেখলাম এটাকে ওয়েলকাম করেছে। তখনই আমার মনে হয়েছে যে না, এই একটা আশার সঞ্চার হয়েছে। যে এই এই ব্যা এই প্রধান রাজনৈতিক দল হিসেবে যে সেনসিবল বিহেভ করা দরকার, সেই সেনসিবল বিহেভটা এই মুক্তমতের এই জায়গাটা থেকে এইটা করা হয়েছে। তো এবং বিএনপি যখন ক্ষমতায় ছিল আমরা দেখেছি এই আবুল বারাকাত, আপনার ওই যে স কল্ড ইকোনমিস্ট, তার পাণ্ডিত্য এবং তার ইয়ে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তার অর্থনীতির, তার ফিলসফি নিয়ে। এবং সেও দুর্বৃত্তদের অংশ। সে দেখতাম মানে আ বি বিশাল, বিশাল তথ্য দিত যে ৫,০০০ কোটি টাকার দুর্নীতি, ১০,০০০ কোটি টাকার দুর্নীতি, তারেক রহমান, এবং এগুলো কিন্তু পত্র-পত্রিকায় ব্যানার হেডিং হতো। একদম লাল, তখন লাল ১ম শুরু হয় যে তারেক রহমানের ৫,০০০ কোটি টাকার দুর্নীতি। কে বলেছেন? আবুল বারাকাত। তো আপনি ভিতরে খুঁজতে, খুঁজতে গিয়ে আর পাওয়া যায় না যে কোথা থেকে আলো ইনফরমেশন, এটা কি ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট না কে বলছে? আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু এইটার কারণে কোনদিন বলতে পারবে নাকি আবুল বারাকাতকে তাকে ২ দিনের জন্য জেল খাটতে হইছে বা যেতে হইছে। কিন্তু একটা রিপোর্টের কারণে, একটা রিপোর্ট করেছিল সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আমার দেশ। এবং তার সম্পাদক মাহমুদুর রহমানকে আপনি দেখেন কিভাবে তাকে কারাবরণ করতে হয়েছে। ওই সময় তার মানে আমি এটা জাস্টিফাই করছি না যে বিএনপির আমলে সুখের নহর বইছিল আর প্রেস ফ্রিডম এর যে একটা অবারিত ছিল সেটা আমি করছি না। ওইখানেও ছিল। ওইখানে কোন মন্ত্রী হয়তো তার ওই এলাকায় লোকাল রিপোর্টাররা বিশেষ করে এমপি তাকে পছন্দ করে না, তার এগেইনস্ট রিপোর্ট হয়েছে, সে সেখানে লেলিয়ে দিয়েছে। সেগুলা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় তরফে আমি যেটা বলছি। ব্যক্তিগত পর্যায়ে ছিল, রেষারেষি ছিল, মন্ত্রীরা করেছে, এমপিরা করেছে। কিন্তু রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে যে ফ্রি প্রেসের কারণে তাকে মানে গুম করে ফেলা, খুন করে ফেলা অথবা তাকে কারাগারে গিয়ে রক্তাক্ত করা কোর্টের বারান্দায়, এগুলা বাংলাদেশে আমি জানি না আপনারা দেখেছেন কিনা, আমি অন্তত দেখি নাই। তো সুতরাং আমি একটা আশার সঞ্চার হয় যে ফ্রি প্রেস, কারণ আপনি যত প্রেস যত উন্মুক্ত থাকবে এটা কিন্তু গণতন্ত্রের জন্য যেমন সহায়ক, গভর্নমেন্টের জন্য সহায়ক। গভর্নমেন্ট যদি এটাকে এনিমি না ভাবে, যদি এটাকে সব রিপোর্ট তো আপনাকে আমলে নিতে হবে তা না। এটা হলো আমার মত, আমি দিচ্ছি। আপনার ইউ মে লাইক ইট অর নট, বাট আমার মতটাকে এক্সিস্ট করা অথবা চলমান রাখার সক্ষমতা আমার থাকতে হবে এবং আপনাকে দিতে হবে। তো সুতরাং আমি মনে করি, আমি জানি না মানে বিএনপির তরফে কি বক্তব্য, বাট আমি যেটা এনালিসিস করি এবং আমি যেটা দেখি, এবং দেখেন বাংলাদেশে এই যে সজীব ওয়াজেদ জয় একটা ক্রিমিনাল, মানে সবাই জানে, যেটা মানে ক্রিমিনাল বলতে এই অর্থে বলছি। তো সে কিন্তু বক্তব্য দিয়েছে সাথে সাথেই একেক দিন একেক বক্তব্য দিয়েছে। বাংলাদেশের মিডিয়াগুলো সেটা প্রচার করেছে এবং ইভেন ভুয়া, মানে কে কোত্থেকে বিবৃতি দিচ্ছে তা জানে না কেউ। এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনের মতো বিবৃতি দিয়েছে। সেগুলা কিন্তু বাংলাদেশের মিডিয়া প্রচার করেছে। কিন্তু এই দেশে তারেক রহমানের বক্তব্য বা বিরোধী দলের বক্তব্য কিন্তু কোর্ট দিয়ে নির্ধারণ করে দিয়েছে এটা প্রচার করা যাবে না। তো এইটা কিন্তু আমরা এই বাংলাদেশে দেখেছি। সুতরাং আমরা মনে করি যে হ্যাঁ, তার পলিসির সাথে আপনার দ্বিমত থাকতে পারে, তার পলিটিক্যাল আইডিওলজির সাথে দ্বিমত থাকাটা স্বাভাবিক। কারণ কিন্তু তাই বলে তার বক্তব্য প্রচার করা যাবে না, তার বক্তব্য দেয়া যাবে না। এটা বরং সুবিধা। কেউ যদি বক্তব্য রাখে, আপনি তাকে যুক্তি নিরিখে খণ্ডন করবেন। কিন্তু তাই বলে কেউ বক্তৃতা দিতে পারবে না, কারো কোনো কিছু প্রচার করা যাবে না। এটা মুক্ত মতের ক্ষেত্রে যেমন অন্তরায়, একটি গণতান্ত্রিক স্থিতিশীল বাংলাদেশের প্রতিও এটা প্রধানতম অন্তরায়।